দিন পালন করা সম্ভব। বরং আমি সৌদি আরবের মতো জায়গাও দেখেছি, ভালো আলেম যারা, ভালো সৎ যারা, তারা সব এরিয়াতে বসবাস করে না, তারা একটা অঞ্চলকে বেছে নেয়। যেমন রিয়াদের আল কাসিম শহর, যেটা আমরা জানি সবচেয়ে বেশি আলেমের সংখ্যা সেখানে আছে, এবং সেখানে এমনও গ্রাম আছে যে গ্রামে বাকালার মধ্যে সিগারেট বিক্রি হয় না। আপনি জানেন যে অঞ্চলে বাকালার মধ্যে সিগারেট বিক্রি হয় না, গ্রামে নিষেধ। অথচ সৌদি আরবে আপনি জানেন, শুধু সৌদি কেন, পুরো গালফ আরব কান্ট্রির মধ্যে 90% বা 95% মানুষ সিগারেট খায়। কি মনে করেন? তাহলে সেই অঞ্চলের মধ্যেও এমন ব্যক্তিরা সেখানে বসবাস করে যে তাদের বাকালাতে সিগারেট বিক্রি করা হয় না, এবং আল কাসিমের অধিকাংশ মহিলারা পর্দা করে। সৌদি আরব মতো বর্তমান যুগে একেবারে ওপেন হয়ে যাচ্ছে, এখন বাধ্যবাধকতা নাই, কিন্তু সেখানেও আপনি এমন অঞ্চল পাবেন যেখানে এখনো দিনকে পালন করা হয়। কেন তাহলে তারা এমন অঞ্চল বেছে নিয়েছে? শুধু আল্লাহর দিনকে টিকে রাখার জন্য। তারা ফতোয়াবাজি করেনি যে বাকিরা সব কাফের হয়ে গেছে, আমরাও ফতোয়াবাজি করতেছি না বাংলাদেশের সব কাফের, আমরা সব শুধু মুসলিম না, এমন না। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের মধ্যে মুত্তাকি বলে একটা শব্দ রেখেছেন। মুসলিমরাও মুসলিম, মুত্তাকিরাও মুসলিম, কিন্তু মুত্তাকিরা অন্যান্য সাধারণ মুসলিমের মতো না। যারা আল্লাহকে ভয় করবে অবশ্যই তারা অন্যদের চাইতে পৃথক। এই ইঙ্গিত কোরআন হাদিসের মধ্যে আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো সময় যেহেতু খুব কম, আমি খুব দ্রুত দলিলগুলো বলে দিই, আপনারা এগুলো নিয়ে ভাববেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে দিক নির্দেশনা কি রয়েছে, যে দিন পালন করার জন্য দিনী পরিবেশ এবং ব্যক্তি কতটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাবি সাইদিন আল খুদরি আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলের কাছে এসে জিজ্ঞেস করেছে, আইয়ুন নাসি আফদাল, কোন ব্যক্তি সবচেয়ে উত্তম? রাসূল দুইজন ব্যক্তির কথা বলেছেন। প্রথম ব্যক্তি রাজুলুন ইউজাহিদু ফি সাবিলিল্লাহ বিমালিহি ওয়া নাফসিহি, যেই ব্যক্তি তার সম্পদ আর জীবন দিয়ে যুদ্ধ করেছে, তার মানে জীবন মাল সব লাগিয়ে দিয়েছে, এই ব্যক্তি সবচেয়ে উত্তম, এর মতো কেউ হইতে পারবে না। বলছে সুম্মামান, এই ব্যক্তির পরে মর্যাদায় কে আগে বাড়বে? বলা হয়েছে কালা মুমিনুন, এমন মুসলিম ফি শিবিন মিনাশ শিয়াব, এমন ব্যক্তি, এমন মুসলিম যে সে কোনো একটা এরিয়াতে, কোনো একটা উপত্যকায়, গিরিপথে বা পাহাড়ের গুহায়, ইয়াবুদুল্লাহ রাব্বাহু, সে ফিতনা থেকে বেঁচে ওই গিরিপথে চলে গেছে, মানে এমন একটা এরিয়াতে, পাহাড়ের গুহায় চলে গেছে যেখানে আল্লাহর ইবাদত সে করে থাকে। আর ওয়ায়াদাউন নাসা মিন শাররিহি, আর মানুষকে সে নিজের অনিষ্ট থেকে মুক্ত রেখেছে, তার মানে তার দ্বারা কোনোদিন কোনো মানুষের ক্ষতি হয়নি। তার মানে একজন ব্যক্তি কতটা উত্তম যে আল্লাহর দিন পালন করবে, এর জন্য সে প্রয়োজনে হলে এমন একটা এরিয়াতে চলে যাবে যেখানে তার দিন পালন করতে কোনো বাধা নাই, আর যেখানে গেলে সে কোনো মানুষকে আঘাত করবে না, কষ্ট দিবে না, এমন পরিবেশকে সে বেছে নেবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি হচ্ছে উত্তম। এই হাদিসটা বুখারী এবং মুসলিমে রয়েছে। মুসলিমে হাদিসটি 4780 এবং বুখারীতে হাদিসটি 2786-তে রয়েছে। ঠিক এই রিলেটেড আরেকটা হাদিস আপনি নিয়ে নেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু, আমার আশঙ্কা হয় বা ভয় হয়, আইয়াকুনা খায়রা মালিল মুসলিমি গানামুন, একটা সময় আসতে যাচ্ছে যে মুসলিমদের কাছে প্রিয় সম্পদ হবে বকরি, গানাম, উট, বকরি, এইসব। ইয়াতবাউ বিহা শাফাল জিবাল ও মাওয়াকিতাল কিতর, সে ওই বকরিগুলো নিয়ে এমন জায়গায় চলে যাবে, পাহাড়ের চূড়ায় যেখানে ঘাস পাওয়া যাবে এবং পর্যাপ্ত পরিমাণে বৃষ্টির পানি পাবে, সে এমন একটা অঞ্চলে চলে যাবে, ইয়াফিরু দীনিহি মিনাল ফিতান, সে তার দিন নিয়ে এই ফিতনার অঞ্চল ছেড়ে চলে যাবে। তার মানে মূল হলো দিন পালন করা। আমরা বলি না যে খ্রিস্টানদের মতো রহবানিয়াত বলেন আল্লাহ যে তুমি সংসার সমাজ ছেড়ে দিয়ে জঙ্গলে চলে যাবে, না, এটা বলা হয়েছে এমন স্থানে যাবে যে সেখানে গেলে সে দিন পালন করতে পারবে এবং সে ফিতনা থেকে নিরাপদ। তাহলে আজকে আমাদের এই ভিলেজ করার প্ল্যান কিন্তু ওই ফিতনা মুক্ত একটা সমাজ গড়া, যেখানে ফিতনা, ওখানে যে ফিতনা মুক্ত তা না, কারণ ফিতনা তো আমাদের সাথে সাথে ঘোরে, এখানেও ফিতনা আমাদের মধ্য দিয়ে ঢুকবে, কিন্তু আশা করি সেটা বাইরের যে ফিতনা, সিগারেট বিড়ি, গান বাজনা, এই সমস্ত ফিতনা থেকে মুক্ত। আমি জানি না এই ভিলেজের কর্ণধার যিনি এই শর্ত আরোপ করেছে কিনা, কিন্তু আমি মাহমুদ বিন কাসিম নারায়ণগঞ্জ ভিলেজের জন্য শর্ত আরোপ করেছি, সেখানে একজন ব্যক্তি দাড়িবিহীন থাকতে পারবে না, তাহলে তার কাছে আমরা জায়গা বেচি না। সে গান বাজনা করতে পারবে না, টাকটার নিচে প্যান্ট নিতে পারবে না, তার ফ্যামিলি পর্দা করবে
এবং প্রকাশ্যে সিগারেট চলবে না, মানে ওই অঞ্চলে এরিয়ার ভিতরে কোনো ধূমপান চলবে না। এই 5টা জিনিস যারা মেনে নেবে তারা আমাদের সাথে আসতে পারেন। আলহামদুলিল্লাহ 150 জন পরিবার যুক্ত হয়ে গেছে, যেটা নারায়ণগঞ্জ সোসাইটি হবে। তাহলে আমরা সব ফিতনা দূর করতে পারবো না, কিন্তু আমাদের সোসাইটিতে আমরা এটা তো করতে পারবো যে এখানে গান বাজনা মুক্ত, সিগারেট বিড়ি মুক্ত, বেপরদায় কোনো মহিলা রাস্তায় আপনি দেখতে পাবেন না। এতটা অন্তত এই ফিতনার যুগে আমরা করে দেখাইতে পারি কিনা। আর আল্লাহর কাছে আমরা তো আর বিচারের হাত কাটতে পারবো না, কারণ রাষ্ট্রীয় আইনের ব্যাপার, ওটা আমরা করতে পারবো না। কিন্তু আল্লাহ যদি আমাদেরকে শক্তিশালী করে, এই ভিলেজের মতো আমরা একটা নগরী, একটা শহর, চাইলে রাষ্ট্র কায়েম করতে পারবো ইনশাআল্লাহ, যদি আমরা এক থাকি। এবং আল্লাহর কাছে আমাদেরকে তৌফিক কামনা করতে হবে আলা কুল্লি হাল। তাহলে রাসূল বলেছেন সে ফিতনা থেকে বাঁচার জন্য সে এমন একটা অঞ্চলে চলে যাবে যেখানে সে তার দিন পালন করতে পারবে। এই হাদিসগুলো থেকে আমি যেটা প্রমাণ করতে চেয়েছি যে অবশ্যই দিন পালনের জন্য একটা পরিবেশ লাগে, এটা পরিবেশ লাগে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলেছিলেন, যদি এমন কোনো জামাত সময় আসে যখন মুসলিমদের কোনো জামাত থাকবে না, কোনো আমির থাকবে না, তখন আমি কি করব? রাসূল বলেছেন তুমি প্রত্যেকটা দলকে প্রত্যাখ্যান করবে এবং তুমি তোমার প্রয়োজন অনুযায়ী এমন জায়গায় বসবাস করবে যেখানে তুমি দিন পালন করতে পারো। তুমি যদি গাছের গোড়া খেয়ে বাঁচতে হয়, এবং হাত্তা ইউদরিকাল মৌতা, মৃত্যু তোমাকে যদি এসে মোলাকাত করে, ওয়ান্তা আলা যালিক, তারপর তুমি ওই নীতির উপরে থাকবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, যে হাদিসটা আপনি বুখারীতে 7084-তে পেয়ে যাবেন। তার মানে একজন ব্যক্তিকে তার দিন পালন করতে হবে, এটা হচ্ছে মুখ্য বিষয়। এর জন্য তাকে এমন জায়গা চুজ করতে হবে যেখানে তার দিন পালন করতে কোনো বাধা না আসে, যাতে ওই ব্যক্তির মতো বলতে না হয় কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আল্লাহ আমরা থেকে নিরুপায় ছিলাম, আমরা মদখোরকে বাধা দিতে পারি নাই, আমরা গান বাজনাকে বাধা দিতে পারি নাই, বরং আমরা এদের সাথে মিশে গেছি, আমরা দুর্বল ছিলাম। এই কথা যেন বলতে না পারেন। কেন? কারণ এই জন্য আগেই বলা হয়েছে যে তুমি তোমার দিন নিয়ে এমন জায়গায় বসবাস করো যেখানে তোমার দিনের কোনো ক্ষতি হবে না। এই জন্য দিনী পরিবেশটা অত্যন্ত জরুরি। রাসূল